হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। এই যে দেখুন, এই ঠান্ডার ভিতরে বাহিরে এসে ঝং মেরে বসে আছি। কেন থাকবো না রে ভাই? এই যে দুনিয়া, মানুষের প্রতি কোনো দয়া মায়া নেই, তার উপর পশু পাখির কোত্থেকে থাকবে রে ভাই? এই দুঃখের কথা কেন বলছি? চলুন আপনারা আমার সাথেই থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে এই দুনিয়ায় মানুষের প্রতি কোনো ভালোবাসা নেই, তাহলে পশু পাখির কোথা থেকে থাকবে? এটাই তো স্বাভাবিক। আমি চলে এসেছি সরাসরি আমার ঘরের বাহিরে, যেখানে আমার প্লামের গাছটি আছে, আলু বখরার গাছটি, যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে অনেকগুলো আমি মূলা গাছ লাগিয়েছি, বিড়ালের হাত থেকে বাঁচার জন্য নেটও দিয়ে রেখেছি। আজ আমি নিজের হাতে নেটটি তুলে ফেলে দিলাম। এবং আমি কিন্তু যখন এই মূলা গাছ লাগিয়েছিলাম তখন বলেছিলাম যে এখানে গাছ করে আমি কখনো ব্যবসা সফল হইনি, আমার কখনোই সেই সফলতাটি আসেনি। আজকে আপনারা নিজেরাই দেখতে পারবেন। এই যে দেখুন, আমি নিজের হাতেই নেটটি মাত্রই খুলে ফেললাম। কেন খুলবো না? এই যে দেখুন আপনারা, গতকালকেই বিড়াল এসে সব কিছু উলট পালট করে এই যে দেখুন মূলা শাকগুলো সব তুলে দিয়ে গেছে। এই যে কত চমৎকার! আমি একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এবার বুঝি বিড়ালের হাত থেকে, বিড়াল দেখেন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে কথা, বিড়ালের হাত থেকে রক্ষা পেলাম। কই রে ভাই? এই যে দেখুন সবগুলো গাছ, এই যে দেখুন টেনে তুলে, ওদের আর জায়গা নেই এই সারা দুনিয়ায়, এখানেই ওদের টয়লেট করতে হবে। আসলে কি, বিড়াল যখনই মাটি দেখে ফাঁকা, সেখানেই গিয়ে মাটিগুলো একেবারে নাড়াচাড়া করে, এই যে তারপরে ওরা ওইখানে টয়লেট করে, আল্লাহ মালুম জানে। তো এখন এত রাগ হলো দেখে যে এত কষ্ট করে আমি এই ফলন করতে যাচ্ছি, জানি যে এই পাশে কখনো আমি এই সময় লাল শাক, ডাঁটা শাক, পালং শাক কোনো কিছুই করতে পারি না। শুধু এই সময় কেন রে ভাই, সামারের টাইমেও যখন এই জায়গা পুরোই ফাঁকা থাকে, মের দিকে, এপ্রিলের দিকে, তখনও লাল শাক, ডাঁটা শাক দিতে পারি না, কারণ পুরো জায়গায় তো ফাঁকা থাকে। যখনই বীজ দিবেন, যখন গাছ উঠবে, তখনই তো জায়গাটি ভরবে, তো আমার আর ভরতে পারে না। আমি কি করি, সরাসরি এখানে এসে আমি মিষ্টি কুমড়ের গাছ, চাইনিজ লাউয়ের গাছ বড় বড় করে দিয়ে দিই। সো তখনও তো আমি একটি পাশেই দিই, সব জায়গায় খালি থাকে। আমি অনেক বীজ দিই, 6 বার 7 বার করে। ট্রাস্ট মি, প্রতিবারই আমি নিরাশ হই। আজকে আমি ফুল বীজ দিয়ে যাই, কালকেই এসে দেখি ওরা উলট পালট করে দেয়। তো ভাবলাম এবার দেখি একটু ট্রাই করে, এই 2024-এ মূলার বীজও দিয়েছি, আলহামদুলিল্লাহ অজস্র মূলা শাকও উঠেছে। কিন্তু রে ভাই, বিড়ালের জ্বালায়, এই যে দেখুন এই পাশ থেকে আমি এত সুন্দর করে নেট দিয়ে রেখেছিলাম, ওরা বোধহয় সাইড দিয়ে ঢুকে ওই যে আমার যে গার্ডেনের এই যে কর্নারে, এখানে ওঠে শুরুতে, লাফ দিয়ে নেমে ওই যে দেখুন ফেঞ্চ, ওইটার ভেতর দিয়ে তারপর ওই যে ঢুকে গিয়েছিল। তারপর যাই হোক, এই যে সামনের অংশটি ঠিক আছে, কিন্তু এই পাশ একেবারে নষ্ট করে দিয়েছে। তো এখন আমি বলতে পারেন যে আপু, তারপরে যতটুকু কাভার ছিল কেন তুলেছেন? আসলে নেটটি তুলে ফেললাম কারণ এই যে দেখুন চমৎকার যে আমার বাল্বগুলো ছিল, টিউলিপ, পার্ল, তারপর হচ্ছে ক্রোকাস, আরও অনেক ধরনের ফুল এখানে রয়েছে। যখন সবগুলো হবে, আমি সবগুলো ফুলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, কারণ আপনারা বরাবরই জিজ্ঞেস করেন ফুলগুলোর নাম। এই যে যেমন এগুলো হচ্ছে পার্লের বাল্ব রয়েছে, এই যে ক্রোকাসের বাল্ব রয়েছে, তারপরে হচ্ছে আরও এখানে জাম্বো টিউলিপ রয়েছে, জেনারেশন টিউলিপ রয়েছে, তারপরে হচ্ছে ফ্রাংশন যে টিউলিপ সেটা রয়েছে। সো সবগুলো যখন ফুল উঠবে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। সো এই নেটটির কারণে দেখা গেল যে এই ফুলগুলো কিন্তু নেটে চাপা পড়েছিল। এই যে যেমন পার্ল, ব্লু পার্ল, এটি একেবারেই এইভাবে চাপা ছিল, যেহেতু নেট ছিল তো এভাবে চাপা ছিল। নেট খোলার পরে এই যে দেখুন দাঁড়িয়ে গেছে। তো ভাবলাম যে এগুলো যেহেতু রক্ষা করতে পারছি না, তো বাড়ির সামনে যে ফুলগুলো হচ্ছে, এই সৌন্দর্যটি আমার নষ্ট করে লাভ কি? তাই আসলে আমি নিজেই কি করলাম, এই নেটটি খুলে দিলাম যেন সামনের এই ফুল গাছগুলো খুব চমৎকারভাবে হতে পারে। তাই আসলে মনের দুঃখে কি করব, বাহিরে এসে ঝিম ধরে বসে আছি। তো পরে ভাবলাম যে মানুষই মানুষের সাথে কত শত্রুতা করে রে ভাই, মানুষই মানুষের আপন হয় না। আর বিড়াল তো ভাই মায়ের পেটের ভাইও না, জাত গোষ্ঠীও না, ওরা তো করবে, ওরা করেছে ওদের কাজ, ওদের দোষ কি? ওদের জন্য তো একটি জায়গায় মাটি আমরা রেখে দেই না যে তোমরা আসো, আরাম করে বসো, মাটি খোঁড়াও, টয়লেট করো। তো ওদের যেহেতু সুযোগ সুবিধা দেই না, তাহলে ভাই কি করবে? ওরা তো ওদের নিজের জায়গা করেই নিবে। গাছে আম, বরই হলে, পেয়ারা হলে আমরাও তো ঢিলাঢিলি করি, তাই না? চুরি করে খাই, জিজ্ঞেস করে খাই, বলে নেই, না বলে নেই। ওরাও ভাই ওদের কাজ করেছে, কি আর করার, কিছু করার আছে? তো এই হচ্ছে রে ভাই আমার দুঃখের কারণ।
তো ফুলগুলোকে টিকিয়ে রাখার জন্য চমৎকারভাবে ফুলগুলো যেন হতে পারে, তাই আসলে আমি এই কাজ করলাম, নেটটি খুলে দিলাম। কারণ খামাখা নেট দিয়ে আমার ব্যবসা সফল এখানে হবে না। একটি দুটি মূলা শাক বা মূলা যদি হয় তাহলে সারপ্লাস, কিছু করার নেই ভাই। এখনো পর্যন্ত এই পাশটিতে হামলা দেয়নি, তাই এই পাশটি আমি নেটটি খুলে দেওয়ার কারণই হচ্ছে এটা, যে ওরা যেন এখানে শাকগুলো দেখে না গিয়ে এই যে দেখুন এই পাশে যে ওরা খুঁড়িয়ে গেছে যেন বারবার এই পাশেই আসে, অ্যাটলিস্ট কিছু শাক যেন এখান থেকে খেতে পারি। এবার বলেন, কথাটি যে বলেছিলাম যে এইখানে গাছ লাগিয়ে ব্যবসা সফল কোনোদিনও আমার হবে না, আসলেই হলো না। তো যাই হোক, চেষ্টা করতে দুষ্কিরে ভাই। 2023 আমি এইখানে 2018 থেকে ট্রাই করছি, শুধু নিরাশই হচ্ছি। 2024-এ এই যে মূলা গাছগুলো যে দুটি পাতা ছেড়েছে, এটাই তো শুকর আলহামদুলিল্লাহ, কারণ বীজ দেওয়া মাত্র এরা উলট পালট করে ফেলে। তো আমি ভেবেছিলাম যে বিড়ালের হাত থেকে বোধহয় বেঁচে গেলাম। আমার অনেক লাভলি ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে যে আপু নেট দিয়ে কোনো কাজ হবে না, অন্য কোনো ব্যবস্থা করেন। ভেবেছিলাম যে ওদের তো যাওয়ার পথ নেই, কিন্তু আমার মাথায় এটা ছিল না যে আমার কর্নারে যে মাচা, ওই মাচার উপর দিয়ে লাভ দিয়ে কর্নার দিয়ে বড় বড় ফাঁকা তো মাচাটির, এই যে দেখুন যেহেতু বড় বড় ফাঁকা রয়েছে, সো এখান দিয়ে ইজিলি চলে আসবে। ব্রেন আসলে এতটা খাটাইনি, ওরা যে এত বদের বদ এটা আসলে বুঝতেই পারিনি। তো যাই হোক, কিছু করার নেই, সরাসরি এখানে বড় গাছই দিব। এখনো পর্যন্ত ডিসাইড করিনি কি গাছ দিব, কারণ হচ্ছে পুরো প্ল্যানিং চেঞ্জ হতে যাচ্ছে। গার্ডেন থেকে শুরু করে বাড়ির ভেতরে সব তছনছ হয়ে যাচ্ছে। আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার গার্ডেনটি একেবারে ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, সেটা কি কখন সময় মতন সব শেয়ার করব। আল্লাহ হাফিজ।